সুধার ডিভোর্সি জেনে অজ্ঞান হয়ে গেল তরিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ঠাম্মি বারবার করেই প্রশংসা করতে থাকে সুধার, আর বলে, সুধা এসো, এবার তোমাকে আমি আমাদের সাতনড়ি হাটটা পরিয়ে দিই। এর মধ্যেই তখনই তেজের বাবা বলে, বাপরে বাপ, এটার ওয়েট নিশ্চয়ই অনেকটা হবে, আর আমাদের বাড়িতে এটার যে কদর সবাই করতে জানে না, আর যে জানে তাকেই হয়তো মা এটা পরিয়ে দিল। সুধা নিশ্চয়ই সব দিক ভালো রেখে আমাদের সংসারটাকে রক্ষা করবে। তেজের মা তখন বলে, মা যেটা করছেন সেটা একদম ঠিক, মায়ের বিশ্বাসের ওপর আমার পূর্ণ ভরসা আছে। মা ঠিক বিশ্বাসই করেছে এই মেয়ে আমাদের বাড়িতে গেলে সুখে শান্তিতে সংসার করতে পারবে। তরিতা মনে মনে ভাবে, কিছু তো একটা মিস করে যাচ্ছি, এই পরিবারের একটা রহস্য আছে, আর সেই রহস্যটা খুব তাড়াতাড়ি আমাকে খুঁজে বার করতে হবে, না হলে যে এই হাটটা আমার থেকে হাতছাড়া হয়ে যাবে, আর সেটা যে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তাই যা করবার তাড়াতাড়ি করতে হবে। এর মধ্যেই দেখা যায় তেজের মা বলে, সত্যি সুধা, তোমাকে দেখে খুব ভালো লাগছে, তুমি আমাদের বাড়িতে যাবে, সংসার করবে, এর থেকে ভালো আর কি বা হতে পারে। তখন ঠাম্মি বলে, নাথ বৌমা যাও, গুরুজনদের পায়ে হাত দিয়ে নমস্কার করে আশীর্বাদ নাও। সুধা সবার পায়ে ধরে নমস্কার করছে, আর তখনই জ্যোৎস্না বলে, ঠাম্মি মনে হচ্ছে তুমি একদম ঠিক মেয়েকেই পছন্দ করেছো, এখন তো সেটাই মনে হচ্ছে, সুধা আমাদের বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে, এর থেকে ভালো আর কি বা হতে পারে। তখনই তেজ সুধাকে দেখে বলে, আগে এই মানুষটাকে আমি চিনতাম না, জানতাম না, আর এখন এই মানুষটাই আমার জীবনসঙ্গী হতে চলেছে। সত্যি ভাবতেও অবাক লাগে আমরা কি চাই আর ভগবান আমাদের জন্য কি ঠিক করে রাখে। ভগবানের ঠিক করে দেওয়াটাই যেন সব থেকে বেশি শ্রেষ্ঠ হয়, আর আমাদের পছন্দটা ভুল হয়ে যায়। আমি ইমনকে পছন্দ করে যে ভুল করেছিলাম, সুধাকে বিয়ে করে নিজের ভুলটাকে শুধরে নিলাম। এদিকে দোয়েল তো প্রচণ্ড রেগে যায়, ঘরে গিয়ে ভীষণই কান্নাকাটি করতে থাকে, আর বলে শেষ পর্যন্ত সুধা নাকি হলো তেজ বসু মল্লিকের স্ত্রী, আর আমি এত কিছু করেও কোনো কিছু করে উঠতে পারলাম না। তখনই দোয়েলের বৌদি এসে বলে, আরে ঠাকুরজি, তুমি এত চিন্তা করছো কেন? তখনই দোয়েল বলে, বৌদি তুমি দেখলে সুধা ডিভোর্সি হওয়া সত্ত্বেও কি সুন্দর ওর বিয়েটা হচ্ছে, তাও আবার কার সাথে? না, তেজ বসু মল্লিকের সাথে। আমি যে কি করে এটা মেনে নেব আমি সেটাই বুঝতে পারছি না, আমার একদম কিছু ভালো লাগছে না। তখনই দোয়েলের বৌদি বলে, দেখো ঠাকুরজি, একটু চুপ করে ধৈর্য দিয়ে সবটা শোনো, বোঝার চেষ্টা করো। আর এদিকে তরিতা এসে লুকিয়ে লুকিয়ে ওদের কথাগুলো শোনার চেষ্টা করছে। দোয়েলের বৌদি বলে, তুমি কি ভাবছো আমরা সুধার ডিভোর্সের কথা না বললে সুধার ডিভোর্সের কথাটা সামনে আসবে না? এত লোকজন, পাড়া প্রতিবেশী, কেউ কিচ্ছু বলবে না? সেটা হতে পারে কখনো? সেটা হবে না। তুমি দেখোই না কিভাবে সবটা ম্যানেজ করা হয়। দোয়েল বলে, যদি সুধার সাথে ওই তেজ বসু মল্লিকের বিয়েটা ভেঙে যায় তাহলে আমার খুবই ভালো লাগবে, এর থেকে আর অন্য কিছু ভালো হতেই পারে না। অনিমেষ এসে গেছে, তরিতার সাথে ধাক্কা লাগে। তরিতা তখন বলে, ও তুমি? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। জানো, আমি চেষ্টা করে যাচ্ছি এখনও যেভাবেই হোক না কেন এদের বাড়ির রহস্যটা ফাঁস করবার, কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরুটা করব। অনিমেষ তখন বলে, তরিতা, এই বাড়িতে বিয়ে হচ্ছে স্বয়ং তেজ বসু মল্লিকের? আমার তো ভাবতেই কেমন যেন অবাক লাগছে। তোমার বিয়ের সময় তোমার বাবা জাস্ট কত আয়োজন করেছিল, আমি কি সে সমস্ত কথা ভুলে গেছি? না না, আমি তো কিচ্ছু ভুলিনি। আজ আমার কাছে পুরোটাই কেমন যেন একটু অবাক লাগছে যে ঠাম্মির পছন্দটা এইটা শেষ পর্যন্ত। অন্যদিকে দেখা যায় যে মনে মনে তেজ ভাবতে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব সুধাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে হবে, সুধাই পারবে আমার জীবনটাকে বদলে দিতে। এর মধ্যেই সুধার জন্য আফসোস করতে শুরু করে দিয়েছে ইমন, আর সেটা কাউকে বোঝাতে দেয় না। ইমন তখন বিজিতকে বলে, সব কিছু হয়েছে ওই মেয়েটার জন্য, আমার কোনো আইডিয়া, আমার কোনো ডিজাইনই কোনো পার্টির পছন্দ হচ্ছে না, ওর একটা ম্যারম্যারে পছন্দ দেখে সবাই এখন ওটার ওপর ভরসা করতে শুরু করেছে, আমার কোম্পানিটাকে ও ডোবাতে বসেছে। না, এটা তো আমি কোনোভাবে হতে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। তখন ইমন বলে, ওই মেয়েটাকে আবার ধরে নিয়ে এসো এখানে, যাও। বিজিত তখন বলে, সেটা হওয়া সম্ভব নয় ম্যাডাম, এখন তো দেখছি আপনি ওকে যতই খারাপ খারাপ কথা বলুন না কেন আপনি ওর ওপর ভরসা করে ফেলেছেন, ওকে আবারও এই কোম্পানিতে ফিরিয়ে আনতে চাইছেন, কিন্তু সেটা আর হবে না।
ও এখন অনেক বড়লোক বাড়িতে বিয়ে করে নতুন করে সংসার করবার স্বপ্ন দেখছে, আর আপনি বলছেন ওকে কাজে রাখবেন? না না, ওর সেই ক্ষমতাটা আসতে চলেছে যখন ও অনেকগুলো মানুষকে একসাথে কাজে রাখতে পারে। আর ও নাকি অন্য জায়গায় কাজ করবে, সেটা কি হতে পারে? ইমন তো পুরো শুনেই চমকে যায় আর বলে এটা কি করে সম্ভব। আর অন্যদিকে ইমনের মা তেজ বসু মল্লিকের ছবি বেরিয়েছে পেপারে, বিয়ের সংবাদটা জানিয়ে দেয় ইমনকে আর বলে এত কম সময়ের মধ্যে তেজ বসু মল্লিককে কে রাজি হলো বিয়ে করতে? ব্যাপার তো কিছু একটা আছেই। এর মধ্যেই তেজ বলে সেসব তোমাকে জানতে হবে না, এ নাও অ্যাডভান্সটা রাখো। শুনেছি A to Z ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অনেক বড়, তারা খুব সুন্দর আয়োজন করে। আমিও চাই আমার বিয়েতে তোমরা আয়োজনটা করো। এ নাও, যার জন্য আমি টাকা নিয়ে এসেছি, 30 লক্ষ টাকা লাগবে তাই তো? সবটা দিয়ে দেব, আগে অ্যাডভান্সটা দিয়ে গেলাম, কাজ শুরু করো। ইমন তখন বলে তুমি নিশ্চয়ই আমাকে এখনো ভুলতে পারোনি তেজ, তাই বিয়ের আগে একবার আমার সাথে দেখা করতে এসেছো। তেজ তখন বলে সম্পূর্ণ ভুল ধারণা, আমি তোমাকে মন থেকে সরিয়ে দিতে পেরেছি বলেই আমি আরেকজনকে বিয়ে করবার মতন মনস্থির করেছি, বুঝতে পারলে? ইমন মনে মনে ভাবে কার সাথে বিয়ে হচ্ছে এটা আমাকে জানতেই হবে। এদিকে সুধা তার কাজগুলো করতে থাকে আর মনে মনে ভাবে আচ্ছা ওই লোকটা জানে তো যে আমি ডিভোর্সি, এই ব্যাপারে আমাকে শিওর হতেই হবে। এদিকে বাড়িতে আয়োজন শুরু হয়ে গেছে। তেজের বাবা যখনই শুনতে পেরেছে অনিমেষের থেকে 30 লক্ষ টাকা এইভাবে নয়ছয় করছে তেজ, তখন একটু রেগে যায়। কিন্তু ঠাম্মি বলে আমার নাতির বিয়ে বলে কথা, আর বড় করে আয়োজন হবে না সেটা কি হতে পারে? সেটা কোনোভাবেই হবে না, আমি হতে দেব না, বুঝতে পেরেছ? এর মধ্যেই দেখা যায় সুধা বলে আচ্ছা জেঠিমণি, তুমি আমাকে একটা কথা বলো না, তেজ বসু মল্লিক জানে তো যে আমি একজন ডিভোর্সি মেয়ে? বলো না, জানে তো? আর তখনই জেঠিমণি বলে ওরে সব জানে, সব জেনেই তো ও বিয়েটা হ্যাঁ করেছে, তুই আর এসব নিয়ে ভাবিস না। এদিকে ইমন চেষ্টা করে যাচ্ছে লোক লাগিয়ে কার সাথে তেজের বিয়ে হয়েছে সেটা জানার জন্য। অন্যদিকে ঠাম্মি বলে কি হয়েছে বলো তো? ডলি তারপর রেশমি, তোমরা কি বলতে চাইছো? ডলি আর রেশমি বায়না করে নতুন বৌদি ভাইয়ের বাড়িতে গিয়ে মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানটায় থাকবে। তখন ঠাম্মি বলে না না, ওসব অনুষ্ঠান তো আমাদের বাড়িতে হয় না, তবে আমাদের বাড়িতে আলতা উৎসব হয়, তোমরা চাইলে ওখানে গিয়ে আলতা উৎসব করতে পারো। ঠাম্মির কথা মতো রাজি হয়ে যায় ডলি রেশমিরা আর চলে যাচ্ছে এই সুধাদের বাড়িতে। সেখানে গিয়ে সবাই মিলে হইহুল্লোড় করবে বলে ঠিক করেছে। কিন্তু তেজ তো একজনকে খুঁজতে থাকে আর সেটা হলো সুধা। মনে মনে ভাবতে থাকে সুধা কোথায়, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আর এরপরে পরিচয় পর্বটাও সেরে নেয়, কারণ যারা এসেছে তারা অনেকেই আগে আসেনি। এর মধ্যে সুধাকে নিয়ে আসা হয়। সুধাকে দেখে তেজ তো খুবই খুশি হয়ে যায় আর বলতে থাকে সত্যি সুধাকে যতবারই দেখি ওর মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। তেজ তখন বলে আপনাকে দেখে খুব ভালো লাগছে। আর তখন সুধা বলে ভালো লাগছে এটাই তো বড় কথা, আমি সবসময় চাই মানুষকে খুশি করতে, এটাই আমার কাছে সব থেকে বেশি দামি। আর তখন তেজও সেই একই কথাই বলে। তরিতা বলে আচ্ছা সুধা, তুমি আমাকে খুলে সবটা বলতে পারো, তোমার কি কোনো ইতিহাস আছে? সুধা বলে আছে তো, আমার 2 বছর আগে বিয়ে হয়েছিল, তারপর ডিভোর্স হয়ে যায়। আর এটা শোনার পরেই তরিতা অজ্ঞান হয়ে পড়ে যায়, যেটা দেখার পর সুধাই অবস্থা খারাপ হয়ে যায়।